থেকে বের হচ্ছে যে গাড়িগুলো, প্রচুর একটা জটলা লেগে আছে। ঠিক আছে, আপনার নামটা কি? সজল মোল্লা। সজল ভাই, ঠিক আছে। আপনাকে সরি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে এই যে আমি নিয়ে আসতে পারছি, এটা আমার কাছে ভালো লাগে। সো হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো এই পদ্মা সেতুতে কিন্তু হেলমেট ছাড়া প্রবেশ করাটা দণ্ডনীয় অপরাধ। তো এই যে বাইকের লেনে প্রবেশ করলাম, আচ্ছা না এখান দিয়ে বন্ধ, তো আমি তো ভাবছি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু মিসম্যাচ ছিল, লেনটা বন্ধ ছিল। ঈদের আগের দিন যখন পদ্মা সেতু পার হতে যাচ্ছিলাম, তখন আমার অবশ্যই ইচ্ছে হলো যে তাকে আমি সহযোগিতা করি, কারণ তারা আমাদেরকে নির্বিঘ্নে সহযোগিতা করছেন। ঈদের আগের দিনও তারা এখানে ডিউটি করছেন। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এভরিওয়ান, আপনারা দেখেছেন যে যখনই আমি পদ্মা সেতুর বাইকের লেনে ঢুকেছি, সামনে এসেই দেখতে পেলেন যে আমি অন্য একটি লেনে আসলাম, কারণ তারা আমাকে তৎক্ষণাৎ জানিয়েছিল যে সেখানে যে বুথটি রয়েছে সেটি ওপেন করতে আরও 1 মিনিট সময় বাকি রয়েছে। তাই তারা আমাকে 1 মিনিট না দাঁড়িয়ে পাশের বুথে যাওয়ার জন্য সহযোগিতা করলেন। এবং পাশের বুথটিতে যখন আমি গেলাম, অর্থাৎ সেই লেনটিতে যাওয়ার পরই সেখানে একজনের সাথে দেখলেন কথা হলো। সে শরীয়তপুর প্রান্তে ছিল এবং ঢাকার প্রান্তে তার ডিউটি পড়েছে। সে সেখানে যাবেন, কিন্তু তার হাতে খুবই সময় কম। তো তিনি আমার কাছে একটু হেল্প চাইলেন, আর আমি তৎক্ষণাৎ রাজি হলাম, কারণ হচ্ছে তারা আমাদেরকে নির্বিঘ্নে সেবা দিচ্ছেন, আর তাদেরকে যদি আমি সহযোগিতা করতে পারি, এটা আমার কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর তাই আমি তাকে আমার বাইকে নিয়েই এখন পদ্মা সেতু পার হচ্ছি। সো এভরিওয়ান, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। এভরিওয়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওই পাশে কিন্তু প্রচণ্ড গাড়ির চাপ, আর এই পাশে কিন্তু একদম ফাঁকা, কারণ সবাই বাড়িতে যাচ্ছে, কিন্তু আমি উল্টো দিকে যাচ্ছি, ঢাকার দিকে যাচ্ছি। সো সবাই ঢাকা থেকে বাড়ির দিকে যখন ব্যাক করছে, আর সেই মুহূর্তটায় আমি যাচ্ছি ঢাকার দিকে। আর এই জন্যই এই পাশটা কিন্তু একদম খালি, আমার সামনে দেখতে পাচ্ছেন, 2-1টা ছাড়া তেমন কোনো গাড়ি নেই। আর ওই পাশ থেকে দেখেন প্রচুর গাড়ির চাপ, প্রচুর গাড়ি যাচ্ছে। পদ্মা সেতুর মাঝখানে চলে এসেছি। এই যে অসাধারণ দৃশ্যটা দেখা যাচ্ছে এখান থেকে। বৃষ্টি হয়েছে একটু আগে, অনেক বৃষ্টি হয়েছে, আমি আটকা ছিলাম কিছুক্ষণ। তো এখন পদ্মা সেতু দিয়ে পার হচ্ছি। সবাই যখন বাড়ির টানে ছুটে চলেছেন, আর তখন আমার সাথে যিনি রয়েছেন তিনি যাচ্ছেন পদ্মা সেতুর অপর প্রান্তে, কারণ তার খুব দ্রুতই ডিউটিতে অ্যাটেন্ড করতে হবে, আমাদেরকে সেবা দিতে হবে। এভরিওয়ান, এখন এই যে পদ্মা সেতুর মাঝ বরাবর শেষ প্রান্তের দিকে চলে এসেছি। বিপরীত দিকে অনেক গাড়ি আছে। আগামীকালকে ঈদ, আর আজকে গাড়ির এত চাপ। এই যে এই গাড়িগুলো দেখুন, একদম ফাঁকা যাচ্ছে ঢাকার দিকে, অর্থাৎ তারা হচ্ছে ঢাকায় যাবে এবং সেখান থেকে যাত্রী নিয়ে আবার গন্তব্যে রওনা হবে। আর ওদিকের গাড়িগুলো দেখুন, একদম যাত্রী বোঝাই করে গন্তব্যের দিকে যাচ্ছে। তো আমরাও পদ্মা সেতু প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর শেষ প্রান্তে চলে এসেছি, আর এখন এই সেতু থেকে নেমে যাচ্ছি। এই জায়গায় প্রচণ্ড বাতাস, হঠাৎ করে এত বাতাস কেন বুঝতে পারছি না। এই যে ট্রেন লাইনটা দেখা যাচ্ছে, যদিও এখন কোনো ট্রেন দেখতে পাচ্ছি না। এভরিওয়ান, এই যে পদ্মা সেতু মুন্সিগঞ্জ প্রান্তে চলে এসেছি, অর্থাৎ ঢাকা প্রান্তের দিকে যেই টোল প্লাজাটা রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে অর্থাৎ
গ্রামের দিকে যাচ্ছে, অর্থাৎ ঢাকা থেকে বের হচ্ছে যে গাড়িগুলো, প্রচুর একটা জটলা লেগে আছে। ঠিক আছে, আপনার নামটা কি? সজল ভাই, ঠিক আছে। আপনাকে সরি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে এই যে আমি নিয়ে আসতে পারছি, এটা আমার কাছে ভালো লাগে। সো হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এই যে প্রচণ্ড জ্যাম এইদিকে দেখতে পাচ্ছি, আর যার সাথে কথা বলছিলাম তিনি এখানেই দায়িত্বরত আছেন। তিনি শরীয়তপুর প্রান্ত থেকে এপাশে আসবেন, তো দাঁড়িয়েছিলেন, তো এপাশে আসার মতো কিছুই পাচ্ছিলেন না। তো যখন আমাকে বললেন, তো আমি সাথে সাথে তাকে নিয়ে আসলাম। তো আমার কাছে এটা ভালো লাগলো যে আসলে এখানে তারা অনেক পরিশ্রম করেন, যারা খুব ভালোভাবে বাড়ির দিকে যাচ্ছেন তাদেরকে তারা নির্বিঘ্নে সহযোগিতা করছেন। সো তারাও তো একটু সহযোগিতা পেতে পারে, তাই না? সো এই জন্য এরকম মানুষগুলোকে সহযোগিতা করতে সবসময় ভালো লাগে। তো এভরিওয়ান, এই যে যার সাথে দেখালাম, তিনি যখন আমার সাথে বাইকে ওঠেন, সো তিনি আমাকে কোশ্চেন করছিলেন যে ব্লগ করি কিনা বা সেফটির বিষয় নিয়ে তার সাথে কথা হলো। অ্যাকচুয়ালি তারাও চান যে আমরা যারা বাইকার রয়েছি সবাই যেন আমরা সেফটিগুলো মেনে চলি। বিশেষ করে আমরা সেফটির জন্য হেলমেটগুলো যেন পরিধান করি। তাছাড়া পদ্মা সেতুতে ওনাদের যে অভিজ্ঞতা থেকে বললেন যে অনেকেই হেলমেট নিয়ে আসেন না, তখন অন্যান্য বাইকারদের কাছ থেকে যে হেলমেটগুলো চান, তো এটা যেন আমরা পরিহার করি। আমরা নিজের নিরাপত্তার জন্য হলে যেন হেলমেট ইউজ করি। সো এভরিওয়ান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।